যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় এবার হামলা চালালো ফ্রান্সও। দাবি তাদের টার্গেট ছিল জঙ্গি গোষ্ঠী আইএস। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী। জানান, সিরিয়ার টালমাটাল পরিস্থিতিতে যেন সন্ত্রাসবাদ মাথাচাড়া দিতে না পারে সেটি নিশ্চিতে এই অভিযান। আসাদ সরকারের পতনের পর একই অজুহাতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলও। স্বভাবতই প্রশ্ন উঠেছে, ফরাসি তৎপরতার পেছনে কি তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে? প্রেসিডেন্ট আসাদের পতনের পর সিরীয় ভূখণ্ডে এটাই ফ্রান্সের প্রথম হামলা। টার্গেট সন্ত্রাসী গোষ্ঠী আইএসের ঘাঁটি। রোববার সিরিয়ার রাফাইলে ফরাসি ফাইটার জেট এবং যুক্তরাষ্ট্রের রিপার ড্রোন নিয়ে চালানো হয় অভিযান। জঙ্গি গোষ্ঠীর আস্তানা লক্ষ্য করে বোমা বর্ষণ করা হয়। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ তথ্য নিশ্চিত করেছেন ফরাসি প্রতিরক্ষামন্ত্রী। জানান, খোদ প্রেসিডেন্টই দিয়েছেন হামলার নির্দেশ। লেভান্তে সন্ত্রাস বিরোধী লড়াই অব্যাহত রেখেছে ফরাসি সেনারা। রোববার সিরীয় ভূখণ্ডে আইএস ঘাঁটি লক্ষ্য করে অভিযান চালিয়েছে বিমানবহর। স্থানীয় গণমাধ্যমগুলোর দাবি কমপক্ষে 7টি বিস্ফোরণ হয়েছে। তবে হামলায় জঙ্গি গোষ্ঠীর কোনো নেতাকে টার্গেট করা হয়েছিল কিনা সেই তথ্য জানা যায়নি। হঠাৎ কেন সিরিয়ায় হামলা চালালো ফ্রান্স, তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। শুধুই কি জঙ্গি দমন, নাকি আছে অন্য কোনো হিসাব নিকাশ, উঠছে সেই প্রশ্নও। তবে ফ্রান্সের ভাষ্য, সিরিয়ার বর্তমান পরিস্থিতির সুযোগ নিচ্ছে আইএস। তাদের নির্মূলেই ফের হামলা। 2014-15 সাল থেকে অঞ্চলটিতে আইএসের দৌরাত্ম্য বন্ধে গঠিত আন্তর্জাতিক জোট ইনহেরেন্ট রিজলভের সদস্য ফ্রান্স। তখন থেকেই সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কয়েকটি দেশে অবস্থান করছে ফরাসি সৈন্যরা। ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ।